প্রথম দিকে চানাচুরের মেন কাঁচামাল এই ডাল থেকে ভাঙানো বেসন। এই বেসনগুলো এই মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে এর থেকে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে আলাদা করে ফ্রেশ বেসনগুলো বের করা হয়। এরপরে পরিমাণ মতো বেসন মেপে নেওয়া হয় এবং এই হপারে আগে থেকেই পরিমাণ মতো পানি ঢেলে দিয়ে এর ভিতরে বেসনগুলো দেয়া হয় এবং সেটা এই মেশিনটা চলার মাধ্যমে এই বেসনগুলো মিশিয়ে নেওয়া হয়। এরপর বেসনগুলো মিক্স হয়ে গেলে সেটাকে হপার থেকে তুলে একটি গাবলায় রাখা হয়। এরপরে শুরু হয় চানাচুর তৈরির দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে ময়দা থেকে তৈরি হওয়া এই বেসনগুলো একটি হাইড্রোলিক মেশিনে লোড করা হয় এবং এই হাইড্রোলিক মেশিনটা সম্পূর্ণ লোড হয়ে গেলে এই মেশিনটা থেকেই সৃষ্ট বেসন থেকে তৈরি চানাচুরগুলো ফুটন্ত কড়াইয়ের তেলের ভিতরে দেওয়া হয় এবং সেটা চানাচুরে রূপান্তরিত হয়ে পরবর্তীতে সেটা তৃতীয় ধাপের জন্য প্রস্তুত হতে থাকে। এভাবে এই মেশিন থেকে সৃষ্ট বেসনগুলো চানাচুর রূপে গরম কড়াইয়ের তেলের ভিতরে পড়তে থাকে এবং সেটা একসময় চানাচুরে রূপান্তরিত হয়ে যায়। চানাচুরের কাঁচামালটা হয়ে গেল। এরপর এই চানাচুরটা পরবর্তী ধাপের জন্য রেডি হয়ে যায় এবং সেটা চলে যায় অন্য একটা মিক্সিংয়ের জায়গায়। এরপর শুরু হয় চানাচুর তৈরির তৃতীয় ধাপ এবং মিক্সিংয়ের জন্য এই চানাচুরগুলো এই ফুলরে চলে আসে। এখানে আপনার পরিমাণ মতো লবণ এইভাবে চালনি থেকে চেলে ফ্রেশ করা হয় এবং মিহি লবণগুলোই দেওয়া হয়। এরপরে পরিমাণ মতো ঝাল দেওয়া হয়। এরপর পরিমাণ মতো মশলা, টেস্টিং সল্ট এগুলো দেওয়া হয় এবং সেটাকে কমপ্লিটলি মেপে নেওয়া হয়। এরপর পরিমাণ মতো চিরা এই চানাচুরের উপরে দেওয়া হয়। এরপরে একটা বেলচা দিয়ে সেগুলোকে এদিক ওদিক নেড়ে মিক্স করানো হয়। এবং পরিমাণ মতো বাদাম একটা গাবলায় ঢেলে সেগুলোকে এই চিরার উপরে দেওয়া হয়। এরপরে মশলাগুলো সেই বাদামের পরে ঢেলে দেওয়া হয় এবং সেগুলোকে একটি বেলচার দ্বারা চানাচুরের উপরে মিশানো হয়। এরপরে দেয়া হয় ভাজা রসুন এবং সেই রসুনগুলোও এভাবেই চানাচুরের উপরে ছড়িয়ে দেওয়া হয়।
এরপরে দুইজন লোক মিলে অনেকটা কসরতের মাধ্যমে এই মশলাগুলো এই চানাচুরের সাথে বেলচার মাধ্যমে মাখানো হয়। এবং দুইজনে মিলে অনেকটা কষ্টের পরে এই চানাচুরের সাথে এই মশলাগুলো এইভাবেই একটা চাতালে মিলানো হয়। অনেক সময় বেলচা দিয়ে মিক্স করার পরে এই চানাচুরগুলোর সাথে ঝাল মশলা মেখে এগুলা সুস্বাদু হয়ে ওঠে এবং এগুলো তৃতীয় ধাপের জন্য রেডি হয়ে যায় এবং পরবর্তীতে এগুলো চলে যায় একটি মেশিনে, যেখান থেকে এই চানাচুরগুলো প্যাকেজিং করা হয়। এটাই হলো চানাচুর তৈরির চতুর্থ ধাপ। এই ধাপে একটি অটো প্যাকেজিংয়ের ভিতরে চানাচুরগুলো দেওয়া হয় এবং সেই প্যাকেজিং মেশিনের মাধ্যমে চানাচুরগুলো এইভাবেই কমপ্লিট প্যাকেট হয়ে যায়। এইভাবে চানাচুরগুলো কমপ্লিট প্যাকেট হয়ে গেলে কিছু কর্মী এই চানাচুরের প্যাকেটগুলো বড় একটা প্যাকেটের ভিতরে গুনে গুনে প্যাকেট করে নেয়। সেই প্যাকেটগুলো কমপ্লিট করা হয়ে গেলে প্যাকেটগুলো ডান পাশে এক জায়গায় জমা করানো হয়। এরপরে চানাচুর তৈরির পঞ্চম ধাপ। এই প্যাকেটগুলোকে একজন লোক এগুলো বস্তাবন্দি করা হয় এবং গুনে পরিমাণ মতো এই চানাচুরের প্যাকেটগুলো বস্তাবন্দি করা হয় এবং বস্তাবন্দি হয়ে গেলে এই বস্তাগুলোকে এইভাবেই মুখ সেলাই করে ফেলা হয় যাতে এগুলো শিপমেন্টের জন্য রেডি হয়ে যায়। বস্তাগুলো সেলাই হয়ে গেলে দেখেন কত সুন্দরভাবে নিপুণভাবে সেলাই করা হয় এবং সেলাই হয়ে গেলে সেই বস্তাগুলো এইভাবে সাজিয়ে রাখা হয় এগুলো ডিলারদের কাছে শিপমেন্ট করার জন্য। এভাবেই তৈরি হয় আপনাদের হাতের মুখরোচক সুস্বাদু